দর্শক রয়েছি রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং এখানে মূলত মাইলস্টোনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা মূলত ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে। তাদের দাবিগুলো আমরা শুনবো এবং আচ্ছা মাইলস্টোনের সামনে রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা রাস্তায় মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। তারা বিভিন্ন তথ্য সম্বলিত প্ল্যাকার্ড এই মুহূর্তে তারা এখানে নিয়ে এসেছেন। আমাদের কথা হচ্ছে আমাদের যে নিখোঁজ বাচ্চাগুলো আছে আমরা বিভিন্ন হসপিটাল যেয়ে খুঁজে পাই নাই, আর যতটা হসপিটাল গেছি তারা আমাদের ঢাকা হসপিটালে পাঠাইছে। ঢাকা হসপিটাল যে একটা লাশ শুধু পাইছি আমরা। তাহলে আমাদের কথা হচ্ছে বাকি যে নিখোঁজ ছেলেগুলো আছে মেয়েগুলো আছে তারা কোথায়? এবং আমি খুব সহকারে দিচ্ছি একটা কিছু দাঁড়ান একটু বলেন পরিবারের যারা নিখোঁজ একটা খুব সহকারে দিচ্ছি। কিছু কিছু মিডিয়া আছে যারা ভুল তথ্য দিচ্ছে। কেন দিচ্ছে তারা কি হলুদ সাংবাদিক? অবশ্যই হলুদ সাংবাদিক। আমরা যতটুকু দেখছি ম্যাক্সিমাম প্রশাসন রাতে লাশ নিয়ে গেছে ওরা, এবং এরা ভুল নিউজ দেখাচ্ছে। আমার এলাকায় এটা এই একজন এখানে হচ্ছে 5 জনের লাশ দেখাইলাম আপনাদের। এখানে হচ্ছে 5 জনের লাশ। তাহলে আমাদের এলাকায় যদি 5 জনের লাশ আমরা পাওয়া যায় তাহলে সেখানে 19 জন কিভাবে মারা যায়? শতাধিক স্টুডেন্ট মারা গেছে। প্রত্যেকটা মিডিয়া ভুল তথ্য দিচ্ছে। যদি এগুলো ফেরত না করে তাদের কঠিন জবাব দিতে হবে। অর্থাৎ আপনাদের বক্তব্য হচ্ছে অনেকগুলো লাশ রয়েছে, গুম হয়েছে, এই ধরনের আপনাদের অভিযোগ? ইয়েস। এবং কালকে আমি নিজে প্রমাণ কালকে একটা শ্রম অ্যাম্বুলেন্স ঢুকছে কেন? যেখানে 6টা শ্রম স্থগিত করা হয়েছে, তাহলে রাতে কেন অ্যাম্বুলেন্স ঢুকানো হবে? এটার জবাব দিতে হবে আমাদের। এবং গায়ে যে হাত দেওয়া হয়েছে এটারও জবাব দিতে হবে। কেন শিক্ষকদের গায়ে হাত দেওয়া হলো? আমরা এটার বিচার চাই। কেন প্রশাসন আমাদের উপর হামলা করলো? আমরা এটার বিচার চাই। সেটা আমরা আমাদের বিচার চাইতে আসছি। তারা রাত্রে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গেছে, কিন্তু এটার আমরা বিচার চাইতে আসছি। আমাদের উপর হামলা করছে, আমাদের ছাত্রদের উপর মারছে, এটার আমরা বিচার চাই। আমরা সকালে দেখেছি সেনাবাহিনীর একটি ট্রাক করে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ নিয়ে যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন সেখানে অনেকে দেহ রয়েছে। আপনারা কি একই কথা মনে করছেন? আমরা একই কথা মনে করছি এবং আমরা এটার বিচার চাই। আমরা ন্যায্য অধিকার চাই। কেন আমাদের ছাত্রদের উপর হামলা করলো? কেন আমাদের শিক্ষকদের মারলো? ডেড বডি কি কোনোদিন ভাই মনে করেন পলি দিয়ে নিয়ে যায়? যে ডেড বডিওয়ালা পলি দিয়ে নিয়ে যায়, কোনদিন শুনছেন যে অসুস্থ লোককে ডেড বডিওয়ালা পলি দিয়ে নিয়ে যায়? ওখানে ডেড বডি ছিল, আমরা নিজ চোখে দেখছি। প্রত্যেকটা স্টুডেন্ট বলতে পারবে যারা ক্যাম্পাসে উপস্থিত ছিল। 30 সেকেন্ডের মধ্যে বিল্ডিং এর সামনেই 3-4টা ডেড বডি পড়েছিল। একদম কারো হাত নাই, কারো পা নাই। আর ভিতরের কথা তো বললামই, একদম নাজেহাল অবস্থা। কারো হাত বাইরে ছিল, কারো পা বাইরে ছিল। আমার একটা ভাই বাইরে বেরোতে পারে না ভাই, কেউ বাইরে বেরোতে পারে না ভাই। ভিতর থেকে মিস আমরা বেগে বের করছি, মিস এই সাইড দিয়ে মিসের শরীরেও প্রায় আগুন লেগে গেছিল। আগুন অনেকটা কাছাকাছি চলে আসছিল, কিন্তু একদিক থেকে সেনাবাহিনী বের করতেছিল। আমার একটা কথা, আমাদের কাছাকাছি হচ্ছে এদিকে সেনাবাহিনী, এদিকে আর্মি। আর্মির আসার উচিত ছিল না 5 মিনিটের মধ্যে। আর্মি কেন 10 মিনিট পরে আসবে আমাদের ক্যাম্পাসে? আর্মির আসার উচিত ছিল 10 মিনিটের মধ্যে। আমার একটাই কথা, আর্মিকে কেন ফায়ার সার্ভিস 15 মিনিটের পরে আমাদের ক্যাম্পাসে ঢুকবে? এর আগে ঢুকা উচিত ছিল না ওদেরকে এর আগে ঢুকা উচিত ছিল না। আগুন নিয়ন্ত্রণে আসার জন্য এমন ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের কারণে মনে করেন চারিদিকে এখন ছড়ায় পড়ছে। চোখে কেউ কিছু দেখতেছে না, ভিতরে তো ঢুকারই অবস্থা নাই। আমাদের কলেজে যে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো আছে এগুলো দিয়ে আগুন নিবানো, এত বড় আগুন নিবানো সম্ভব না। এই জন্য আমাদের কাছে ফায়ার সার্ভিস থাকা বলে আমরা কোনো সুবিধা পাই নাই ভাই, কোনো সুবিধা আমরা পাই নাই। কি চান আপনারা? আমরা আমাদের দাবি নিয়ে আসছি। কেন আমাদের ভাইদের উপর এমন হইল? আমরা দাবি নিয়ে আসছি। আমাদের দাবি দাবি হলো যে ভাই আমাদের যে যতগুলো স্টুডেন্ট মারা গেছে সবার একদম যে সংখ্যা মারা গেছে ওই সংখ্যাটা প্রকাশ করার জন্য।
আর তারা কেন মারা গেছে ওটার বিচারও আমাদেরকে দিতে হবে। কেন এরকম হয়েছে? কি মনে হয় এটার দায়ী কে হইতে পারে? বাংলাদেশ আর্মি, এটা ছাড়া আর কেউ দায়ী না। তারা হলো যে যা কিছু করছে ভিতরে তারা সবকিছু করছে। আজ এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ ডেড বডি পাই নাই, না কোনো পাইছি যে কতগুলো স্টুডেন্ট মারা গেছে, না কোনো আমরা এটা জানছি। আমরা কোনো কিছু এখন পর্যন্ত চাই না, আমরা এটাই জানতে চাই। আমাদের দাবি একটাই যে আমাদের যে স্টুডেন্টগুলো মারা গেছে সম্পূর্ণ যে কতগুলো স্টুডেন্ট মারা গেছে সবগুলোর সংখ্যা যাতে আমাদেরকে বলে। এখানে এখানে যারা আছে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা উদ্ধার কাজে ছিলাম, আমাদের নিজের হাতে আমরা বের করছি তাদের। তো আমাদের কাছে যারা আমরা বের করছি এতগুলো লাশ, এতগুলো স্টুডেন্ট আমাদের ভাই বোনগুলো, তাহলে আমাদের ভাই বোন ওনারা কোথায়? এগুলো আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো লাশ কোথায় গেছে? গুম করে ফেলছে না কি করছে? এটা দায়ভার আমাদের জানাইতে হবে ওনাদের, অবশ্যই তাদের আমাদের দায়ভার জানাতে হবে। আমরা ঘটনাস্থলে থেকেই যখন বিস্ফোরণটা হয়েছে তখনই আমরা 30টার উপর লাশ সেনাবাহিনীর সাথে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি, এমনকি হেলিকপ্টারেও। কিন্তু তারা কেন মিডিয়ায় 19টা লাশ দেখানো হয়, সর্বনিম্ন 100 থেকে 150 মারা গেছে, আর আহত সংখ্যাও অনেক, কিন্তু এটা কেন ভুল প্রচার করছে? আমরা এটার বিচার চাই। শিক্ষার্থীরা এখন আমাদের প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মতে নিহতের সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে আসছে মাত্র 27 জন, কিন্তু এটা কোনোভাবে 27 জন না, এটার অধিক। এখন আমাদের দাবি হচ্ছে প্রকৃত হতাহত এবং নিহতদের তালিকা আমাদের দিতে হবে, এবং এই বিমান প্রশিক্ষণের মতন একটা স্পর্শকাতর বিষয় কিভাবে উত্তরার মতন একটা গণবসতিপূর্ণ স্থানে হতে পারে এটার জবাব বিমান বাহিনীকে দিতে হবে এবং এদের মাফ চাইতে হবে এবং বাফাকে ক্ষমা চাইতে হবে প্যারেন্টসদের কাছে। এখন এই বিমান বাহিনীর মতন স্পর্শকাতর একটা অপারেশন যে জায়গায় উত্তরার মতন একটি গণবসতিপূর্ণ স্থানে, ঢাকা যে জায়গায় পৃথিবীর অন্যতম গণবসতিপূর্ণ নগরী, সেই জায়গায় হইতে পারে, এটার জবাব দিতে হবে। একই বিষয়, যে সকল আপনারা অভিযোগ করছেন যারা এখনো নিখোঁজ আছেন তাদের স্বজনদের সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? আমাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, এরা অনেকে এখানে আছেন কয়েকজন, কিন্তু এদের অনেকেই আছে যাদের সঙ্গে আমরা এখনো পৌঁছাইতে পারি নাই, এবং এদের সংখ্যা অনেক। এটা আমাদের অফিসিয়ালি তালিকা করতে হবে, আমাদের কলেজ থেকে হোক এবং সরকারিভাবে হোক, এটা অফিসিয়ালি তালিকা করতে হবে। প্রকৃত হতাহতের সংখ্যা আমরা জানতে চাই। মানে আপনারা কেন অভিযোগ করছেন লাশ গুম হচ্ছে, এটা অভিযোগটা কেন? আমরা নিজেই দেখছি ভাই যে 100+ লাশ গুম হচ্ছে, মানে লাশ নাই। আর ক্লাসের মধ্যে স্টুডেন্টই ছিল 150 জন, তাহলে 20 জন মারা যায় কেমনে এত বড় একটা ঘটনায়? এটা তো একটা কমন সেন্স। তারপর আমরা যখন বিমানটা বিধ্বস্ত হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসের ভিতর ঢুকে তারপর আমরা নিজ হাতে সব লাশ, বেশিরভাগ আমরা নিজ হাতে 20 থেকে 25টা লাশ বের করছি। সেই জায়গায় প্রথম অবস্থায় নিউজ চ্যানেল কি জন্য 2 থেকে 3টা লাশের বিবরণ দিল। দ্বিতীয়ত অবস্থায় পরে এত পরিমাণ লাশ ছিল যে আমরা একটা হাত ধরে টান দেই, হাত এখান থেকে খুলে আসে, একটা পা ধরে টানলে পা খুলে আসে ছোট বাচ্চার। সেই জায়গায় আমাদের নিউজ টিভি, বাংলাদেশের নিউজ টিভি কি জন্য 19 থেকে 20টা লাশের বিবরণ দিল। আমাদের পরিসংখ্যান মধ্যে, আমরা যেহেতু ক্যাম্পাসের ছাত্র, আমাদের তো একটা আইডিয়া আছে, এই পরিসংখ্যান মধ্যে আমাদের হিসেবে 1 থেকে 150 জন ছাত্রছাত্রী, হ্যাঁ জি 1 থেকে 150 জন স্টুডেন্টের লাশ পাওয়া যাওয়ার কথা। তার মধ্যে রাতের আধারে অ্যাম্বুলেন্স কি জন্য কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকবে? কারণ আমাদের কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল আর্মিদের রাত 8টা থেকে 10টার মধ্যে। সেক্ষেত্রে আমরা হোস্টেলের ছেলেদের দৃষ্টিগোচরে অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে হোস্টেলের ভিতরে রাত 2টা বাজে। তো ওই সময় হোস্টেলের সব ছেলেপেলেরা, এখানকার দিয়াবাড়ির সহ সেক্টরের সব ছেলেপেলেরা আসে অ্যাম্বুলেন্সকে তাড়াই দেয়। তো পরে আমরা পুলিশদের জিজ্ঞাসাবাদ করি যে রাতের মধ্যে অ্যাম্বুলেন্স কেন ঢুকছে। পুলিশেরা পুরো অস্বীকার যায় যে তারা বলে যে আমরা কোনো প্রকার অ্যাম্বুলেন্স দেখিনি, অথচ আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ আছে যে অ্যাম্বুলেন্স ঢুকছে এবং কিছু অবৈধভাবে কিছু জিনিস আদান প্রদান হচ্ছে। সেখানে আমরা ছাত্ররা তার প্রতিবাদ করি এবং ফিরাই দেই। পরে পুলিশ সহ সবাই অস্বীকার করে যে তারা কিছুই জানে না। তো এক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে এটা সুষ্ঠু বিচার চাই যে রাতের আধারে কেন আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকানো হবে। একটা কথা, রাত 3টার সময় অ্যাম্বুলেন্স এমন ভাবে টান দিছে মনে হয় যেন আমরা কিছু বুঝি না।
আমাদের সামনে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে, যখন বাধা দিছি আমাদেরকে জোরে টানছে এমন ভাবে যে আমরা কোনোভাবেই ওদের আটকাইতে পারি নাই। এটা কেন করা হয়েছে, এটা জবাব আমাদের দিতে হবে, সেনাবাহিনীকে দিতে হবে, বাফাকে দিতে হবে, সবাইকে এই জবাব আমাদের দিতে হবে। তারপর আমাদের এই সব উদ্ধার করার কাজে যখন দিনের বেলা আমরা সকল উদ্ধার করতেছিলাম, তখন আমাদের সকল ছাত্রছাত্রীরা যখন উদ্ধার করতেছিল, এই হলো আর্মি, বাংলাদেশ আর্মি আমাদের উপর, ভাই বাংলাদেশ আর্মিরা আসে আমাদের উপর লাঠি চার্জ করে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থী তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে রয়েছেন মূলত যেই ভবনটি যে ভবনে বিধ্বস্ত হয়েছিল বিমানটি, সেই ভবনের ঠিক পাশে এখন তারা কয়েকটি দাবি নিয়ে এখানে এসেছেন। তারা বলছেন যে তাদের যে তারা মূলত বলছেন যে এখন পর্যন্ত যে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে, কালকে কোনো মিডিয়াকে ঢুকতে দেয় নাই, সর্বোচ্চ চেষ্টা করেছিল সকল মিডিয়া, কিন্তু কাদেরকে ঢুকতে দেয় না। রাত তিনটায় আমাদের বোনেরা 6 তলা থেকে ভিডিও করছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি প্লাস হচ্ছে বিমান বাহিনী, পুলিশ সহকারে সকল প্রশাসন রাত 3টায় সকল লাশকে বস্তা ভরে আবার নিয়ে আসছে। কোনো প্রশাসনকে তারা ভিতরে ঢুকতে দেয় নাই, তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা। তারা সকল সাংবাদিক চেষ্টা করছে ভিতরে ঢোকার জন্য। আমার নিজ হাতে আমি 30 জন লাশ ওখানে অনুষ্ঠান দেখেছি। তাহলে কিভাবে আর্মি পোস্ট করে যে 26 জন লাশ মারা গেছে, মিনিমাম 100-র উপর লাশ মারা গেছে, মিনিমাম 100-র উপর মারা গেছে। এখনো পর্যন্ত আমার যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর 5 তলায় 2টা বাচ্চাকে এখনো পাচ্ছে না। তাহলে এটা দায়ভার কে নেবে ভাই? এখানে কি বিমান প্রশিক্ষণ দেওয়া উচিত? আমাকে বলেন ভাই, যে লাশগুলা ভাই 100টা ফ্যামিলি আজ পৌঁছায় দাঁড়াইতো ভাই। এই ফ্যামিলিগুলো খুব হাই ফ্যামিলি পোলা পাইন ভাই, সবগুলো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। তারা একটা দেশের শিল্পপতি হইতে পারতো, এখান থেকে একজন দেশের প্রধানমন্ত্রী হইতো ভাই। এখান থেকে একজন দেশের প্রধানমন্ত্রী হতে পারতো, এখান থেকে যে কোনো পদে একজন মানুষ হইতো। কি হয়েছে আজ আমাদের দেশ? আজ আমাদের সমস্ত ছোট বাচ্চাদেরকে ভাই শেষ করে দিয়েছে ভাই। নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা একটু নারী শিক্ষার্থীদের কাছাকাছি যাই, তারা সেই দিকটিতে রয়েছেন। আমরা যে দিকটিতে রয়েছেন সেই দিকটিতে আমরা একটু যাই। নারী শিক্ষার্থীদের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। নারী শিক্ষার্থীদের এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আপনারা জানেন যে গতকাল দুপুর 1টার পর যে বিমান বিধ্বস্তের ঘটনার পর এখন পর্যন্ত যে সকল নিহতের কথা বলা হচ্ছে, শিক্ষার্থীরা বলছেন প্রকৃত নিহতের সংখ্যা তার চেয়েও বেশি। তারা অভিযোগ করছেন যে প্রকৃত লাশের সংখ্যা বলা হচ্ছে না, যার কারণে তারা বলছে সঠিক লাশের হিসেব এবং যেন প্রকাশ করা হয়। এটি মূলত তাদের এই মুহূর্তে প্রধান দাবি। দ্বিতীয় দাবি, তারা বলছে গতকাল শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসৌজন্যমূলক আচরণ করেছে। সেই অসৌজন্যমূলক আচরণের কারণে এর প্রতিবাদ জানিয়েছেন এবং তার অসৌজন্যমূলক আচরণের জন্য তারা ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল রেখেছে। মূলত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই এখানে উপস্থিত হয়েছে। বাংলা এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং আপনারা জানেন এখন পর্যন্ত উদ্ধার অভিযানের পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সহ ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক তার বিপরীতে রাস্তার মধ্যে এই মুহূর্তে রাস্তার পাশে যে গোল চত্বরটি রয়েছে উত্তরা দিয়াবাড়ির উত্তর স্টেশনের পরের যে অংশটি, সেই অংশে মূলত এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি। শিক্ষার্থীরা এখন পর্যন্ত আন্দোলন করছে। তারা একেবারে তারা খুবই ফেটে পড়ছেন এই মুহূর্তে। তারা বলছেন তাদের যে সহপাঠী, সেই সহপাঠীকে তারা খুঁজে পাচ্ছেন না। অভিযোগ করছেন এখনও অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন, অভিযোগ করছেন লাশ গুমের। এটি আসলে তাদের অভিযোগ, কিন্তু আমরা এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগের প্রতি উত্তর আমরা এখনও পাইনি। হয়তো বা তাদের পক্ষ থেকে যদি প্রতি উত্তর পাওয়া যায় তখন আমরা হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আপনারা জানেন যে আজকে রাষ্ট্রীয় শোক দিবস চলছে। গতকাল পর্যন্ত যে লাশের হিসেব এখন পর্যন্ত সরকারি হিসেবে 27 জনের কথা বলা হচ্ছে। দেখছেন শিশু শিক্ষার্থীরা এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিসে স্লোগানে রেখেছে এই গতকাল বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে, এবং তারা বলছে তাদের নিরাপত্তা দিতে হবে সরকার। এবং আপনারা জানেন শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অনেক উৎসুক মানুষও রয়েছে, এবং শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও রয়েছেন। তারা কিন্তু এখানে তাদের বিক্ষোভ করছেন, সেই দৃশ্য দেখার জন্য অনেকে এসেছেন। মূলত বিক্ষোভটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তারা বলছেন যে গতকালের ঘটনায় এখন পর্যন্ত যে মৃত্যুর হিসেব দেওয়া হচ্ছে সেই সঠিক মৃত্যুর হিসাব তারা বুঝে পাননি। তারা বলছেন সঠিক হিসেব আরও অনেক বেশি, এই অভিযোগ করছেন তারা। শিক্ষার্থীরা এখনো বক্তব্য রাখছেন, তারা কিন্তু সে একই অভিযোগ করছেন। দাবি জানাচ্ছেন শিক্ষার্থী লাশ গুমের, আসলে এটি কিভাবে আপনারা নির্ণয় করছেন আসলে লাশ গুম হয়েছে? যে এখানে আমাদের শিশুদের যে ক্লাসটা এর মধ্যে প্রায় প্রতিটা সেকশনে প্রায় 40 জন করে স্টুডেন্ট থাকে। প্লেনটা ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছে। আমরা যা দেখছি মানে প্রায় শতাধিক প্লাস তো মারা গেছে শিওর, কিন্তু ওই মিডিয়াতে জানাচ্ছে মাত্র 33 জন। এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা সরাসরি দেখলাম যে প্রায় 60-70 জন লাশ, অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকে পুরো রোস্ট হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। কিন্তু মিডিয়া এটা মানে আর্মি এটা ভুল তথ্য জানাচ্ছে। কিন্তু রাত্রে 3টার দিকেও এখানে লাশ গুম করা ভিডিও আছে, আমাদের কাছে ফুটেজ আছে, বলছে স্থগিত করে দিছে উদ্ধার কাজ, কিন্তু রাত 3টা বাজেও তারা উদ্ধার কাজ করছে। এর মধ্যে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে ওরা লাশ গুম করছে। না, এটা তো দেখা যাচ্ছে ভিজিবল যে লাশগুলো যে পাওয়া গিয়েছে, এটা তো ভিজিবল, তাই না? এটা তো ইনভিজিবল কিছু না। তো এখানে অভিযোগ কেন আমরা আলাদা করব, তাই না? আজকে তো আপনি মেয়েকে নিয়ে এখানে বিক্ষোভে এসেছেন, তাই তো? কিন্তু বিক্ষোভটা কেন এসেছেন, আপনি কেন এসেছেন? আমি এসেছি যে আমাদের যতগুলো বাচ্চা মারা গিয়েছে, দ্যাট মিনস লাশ আমরা পেয়েছি, সেরকমভাবে দেয়া হচ্ছে না, এক্সপোজ করা হচ্ছে না। আমার মেয়ে পড়ে। বিক্ষোভে আপনি কেন এসেছেন? আজকে তো আসবোই, যারা মারা গেছে তারা কি আমাদের সন্তান না? অস্বীকার করার কোনো জায়গা আছে বলেন? কোনো জায়গা নাই। যারা মারা গেছে, যেইভাবে মারা গেছে, এটা আমরা মা হিসাবে কখনোই সহ্য করতে পারি না। আজকে রাস্তায় কেন, আজকে যে আমাদের জীবনও দিতে হয় তাও আমরা প্রস্তুত। কেন এইভাবে? আমাদের কথা আল্লাহর হুকুম ছিল, মারা গেছে আপত্তি নাই, কিন্তু এই লাশগুলো গুম করা হলো কেন? কারণটা কি? এটা কিসের জন্য? কি কারণে এরা বাঁচতে চায়? কারণটা কি? জবাব দেখ, সবার লাশ সবার কাছে পৌঁছায় দেখ। প্রত্যেকটা মানুষের তো মৃত্যুদেহটার উপরে অধিকার আছে, সেটা পৌঁছায় দেখ আমাদের কাছে, আমাদের লাশ দেখ। কিন্তু গুম করে রাখবে কেন? আর এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের মালিক আমাদের সামনে আসে নাই, কারণটা কি? কি আড়াল করতে চায়? আড়ালের কথাগুলো আমাদের সামনে আনুক।
কি বলছেন যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবকরা সবাই শিক্ষিত, লাশ গুমের কোনো সুযোগ নেই, কি বলবেন? অবশ্যই না, করছে তো। এটা তো আমরা রাতের গভীরে এসে কোনো শিক্ষিত মায়ের পাহারা দেওয়া সম্ভব না। তো সেইখানে যদি তারা গুম করে ফেলে, আড়াল করে ফেলে, আমাদের কিছু করার থাকে না। এখানে শিক্ষা বা ইয়ার কোনো জায়গা নাই। আমরা কি নিশিরাত্রা এসে এখানে পাহারা দিতে পারবো? আমাদের বাচ্চারা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে। তো এগুলা করার কারণটা কি? আমরা তো মেনে নিচ্ছি আমাদের নীতি। মেনে নেওয়ার পরে কেন বাচ্চাদের লাশগুলো গুম করা হলো? বাচ্চাদের লাশগুলো কেন আড়াল করা হলো? কেন গণনাতে এত ভুল হইলো? মিডিয়ার লোকেরা বা কেন এত ভুল তথ্য দিল? এখানে কি আপনাদের মনে হয় যে 19 জন বাচ্চা মারা গেছে? গণমাধ্যম একটি বিষয়ে কাজ করেন, সরকারের সূত্র ধরে অনেক সময় তারা তথ্যটা দিয়ে থাকেন, কিন্তু আপনারা তো অভিযোগ করছেন, সেটা আমরা প্রচার করছি। যেইটাই হোক, তারা তো লিগে যেটা সেটা তো বের করবো। ওই উচিত হয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এখানে কিন্তু একটা লিস্ট আছে কতজন বাচ্চা এখানে ছিল। এবং প্রত্যেকটা মা তো জানে যে তার বাচ্চাটা যে ঘরে ফিরে নাই, সেই হিসাবগুলো কি প্রতিষ্ঠান থেকে দিবে না? তারা কি আনসারাবল না? এই দৃশ্য আসলে তো মেনে নেওয়ার মতো না। কাতালকে যা হয়েছে, অনেকের সন্তান আসলে এখন পর্যন্ত নিখোঁজ। সন্তান, আমাদের সন্তান যেইভাবে মরছে সেটা আমাদের সন্তান। এখানে অন্য কারো সন্তান আমরা ভাবতেই পারি না। সেটা আপনারা যেটা ভালো, যেটা লিগেল, যেটা ভালো মনে হয় সেটা প্রচার করবেন, আমরা এতটুকু আশা করি। আমি আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলি। আপনিও আসছেন, আপনার কে এখানে পড়াশোনা করছে একটু যদি বলতেন। করে জি। কেন আপনারা আজকে বিক্ষোভে এসেছেন? বিক্ষোভে এসে আমাদের সন্তান সবাই, কিন্তু ওরা মারা গেল, ওদের কোনো লাশ পাওয়া যাইতেছে না, মিডিয়া ঠিকভাবে সংবাদ দিতেছে না। মিডিয়ারই এটা সম্পূর্ণ দোষ বলবো। মিডিয়ারও আগাই গেলে তাহলে আমরা সব সন্তানের সন্ধান পেতাম। এখনো অনেক সন্তানের আমরা সন্ধান পাইতেছি না। কিন্তু কেন পাইতেছি না? কেন গাফিলতি হয়েছে? কেন আমাদের টিচারদের উপর হাত ওঠে, আমাদের বাচ্চাদের উপর হাত ওঠে? তা তো সবাই সেনাবাহিনীর লোক, তারা দেশের জন্য ভালো কাজ করবে, আমরা সেইটাই চাই। আমাদের সন্তান ভালো হবে, ভালোভাবে থাকবে, কিন্তু তারা কেন টিচারদের উপর হাত দিল? আমাদের আজকে পরীক্ষা, শিক্ষামন্ত্রী কেন সকালবেলা জবাব দিল, স্থগিত করলো কেন? সে তো গতকালকেই দিতে পারতো। যেমন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে আজকে, তাইলে সে শিক্ষামন্ত্রী হয়ে সে কেন আমাদের এই ঘোষণা দিল? আমাদের বাচ্চারা সারা রাত ঘুমাতে পারে না, সারা রাত পড়তে পারে না। সকালবেলা আমরা সময় প্রস্তুত, তখন আমরা দেখি যে আজকে পরীক্ষা স্থগিত করছে। কেন এত গাফিলতি হবে? তাদের জায়গায় তো তারা সবকিছু ঠিক আছে, শুধু আমাদের জন্য আমাদের দায়বদ্ধ। আমাদের সন্তান, আমরাই বুঝি আমাদের সন্তান হারার সম্ভাবনা আর কতটা কষ্ট, এটা অন্য কেউ বুঝতে পারবে না। আমরা ওই অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম, যে তারা বলছিলেন যে গতকাল যে ঘটনা ঘটেছে, অনেক অভিভাবকই বলছেন যে সন্তানরা মারা গেছেন, সেই সন্তানরা অন্যের কোনো সন্তান না, তারা বলছেন এটি তাদেরই সন্তান, এবং আসলে এখানে অন্যের সন্তান বলে কিছু নেই। এমনভাবে তারা জিনিসটা ফিল করছেন যে প্রতিটি সন্তান অমূল্য সম্পদ। এই সন্তানদের হারিয়ে তারা আসলে একেবারে শোক বিভোর, এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি তারা বলছেন যে অনেকগুলো লাশ গুম করা হয়েছে, এমন অভিযোগ করছেন তারা। এখন সেই অভিযোগে রীতিমতো এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে এই মাইলস্টোন স্কুল কলেজের সামনে, এবং তারা বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে এসেছে, লেখা হচ্ছে লাশের নিরাপত্তা চাই। আমরা লক্ষ্য করছি একটি প্ল্যাকার্ড এমন শিক্ষার্থী তুলে ধরেছেন। আপনারা লক্ষ্য করছেন যে আসলে মাইলস্টোনের শিক্ষার্থীরা এখন কিন্তু মূল সড়কের পাশে তারা এখন বিক্ষোভ করছে। সেই বিক্ষোভে মেয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে পড়েছেন সেই অংশটিতে, আর একটু দূরেই রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও একটি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন, তিনি লিখেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি। আসলে এই কর্মসূচিটির মতো বিক্ষোভ করছেন। আপনি কোন বর্ষের শিক্ষার্থী, কোন ক্লাসে পড়েন, এবং আপনার আজকে এখানে কেন বিক্ষোভে এসেছে? আমি এইচএসসি ব্যাচ 26, আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি। আমাদের বিক্ষোভটা মেইনলি হচ্ছে, আমরা জানি যে স্পট ডেটই হয়েছে 60 থেকে 70 জন, কিন্তু সেখানে সরকার না, অ্যাকচুয়ালি সাংবাদিকরা বলতেছে যে 10 থেকে 20 জন মারা গেছে। এটা আমরা মানতে পারতেছি না, কারণ আমাদের ছোট ভাই
তারা, তাদের লাশ, তাদের অভিভাবকরা তাদের লাশ পাচ্ছে না। আমরা দেখছি এখানে কি অবস্থা হয়েছে। তিনটা ক্লাসরুম পুরো জ্বলে গেছে, ওই তিনটা ক্লাসরুমের একটা বাচ্চা একটা টিচারও বেঁচে ছিল না। তাহলে ওইখানেই তো আমাদের প্রত্যেকটা সেকশনে 30 জনের মতো করে স্টুডেন্ট থাকে, 30-35 জন। তাহলে একটা তিনটা ক্লাসে যদি কেউ না থাকে তাহলে এতজন গেল কই? আর 2-3 জন কিভাবে মারা যায়? আমাদের লাশগুলো কোথায়? আর আমাদের শিক্ষকদের উপর হাত কেন উঠবে? ছাত্রদের গায়ে হাত কেন উঠবে? তারা কেন লাশ লুকাবে? আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে। আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রকৃত নিহত এবং আহতর সংখ্যা জানাতে চাইলে তারা আমাদের শিক্ষক এবং ছাত্রদের গায়ে হাত তুলে, এটা কেন হবে? আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, বিচার লাগবে না, খালি লাশগুলা দিলেই চলবে। লাশগুলা পর্যন্ত দেয় না। যেসব গার্জিয়ানরা হাউমাউ করে কান্না করতেছে তাদেরকে লাশগুলা পর্যন্ত দেওয়া হইতেছে না। মানে এখন কি গার্জিয়ানরা তাদের বাচ্চাদের লাশও পাবে না? লাশগুলা দিলেই তো হয়। কিছু কিছু গার্জিয়ান এটাও জানে না যে তাদের বাচ্চা বেঁচে আছে নাকি নাই, তাদের বাচ্চা এখনো তারা খুঁজতেছে। তাহলে এটা কেন হবে? লাশগুলো কোথায়? প্যারেন্টসরা মাইলস্টোনের সামনে আসে তখন আর্মিরা দখল করে ফেলে এবং তাদের সাথে বিভিন্ন বাজে ব্যবহার করে, তাদেরকে লাশ দেওয়া হয় না। আমাদের প্রিন্সিপাল যখন চাইছে যে মেইন আসল সংখ্যাটা বের করতে কতজন অ্যাকচুয়ালি মারা গেছে, কিন্তু তখন আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে যাতে সঠিক সংখ্যাটা না বের করতে হয়। লাশটাও পর্যন্ত দিতে চাইতেছে না। আর্মিদের এখন আসলে এদের মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, এরা একদম পাষাণ হয়ে গেছে। অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের যে শিক্ষার্থীদের লাশ, তাদের যে সহপাঠীর লাশ সেটি লাশ গুমের অভিযোগ করছেন। আসলে সকাল থেকেই এখানে মূলত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের অভিযোগ, তারা বলছেন তাদের সহপাঠীর লাশ এখনো নিখোঁজ রয়েছে। দেখছেন যে আসলে শিক্ষার্থীরা এখন রাস্তায় পাশে, মূল সড়কের পাশে তারা যে চত্বরটি রয়েছে এই চত্বরে এই মুহূর্তে অবস্থান করছে। তারা বলছে যে ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন যদি কোনো কর্মকর্তা তাদের সঙ্গে এসে দেখা না করেন, কথা না বলেন, লাশের সঠিক হিসেব যদি নিয়ে এসে না আসেন এবং তাদের সঙ্গে যদি কথা না বলা যায় তাহলে তারা মূল সড়ক অবরোধ করবেন এবং তারা বড় ধরনের বিক্ষোভের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা আশঙ্কা করছি। We want justice. We want justice. We want justice. কিছুক্ষণ আগে মূলত মাইলস্টোনের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ শুরু করেছেন। তারা বেশ কিছু অভিযোগ নিয়ে তারা এই বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সময় তারা কথা বলছেন, আমাদের সঙ্গে তারা কথা বলেছেন। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে গতকালকে যে সকল শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে সেখানে মৃতের সঠিক সংখ্যা তারা পাচ্ছেন না।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে এবং সেই স্কুলে গতকালকে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন সেই নৃত্যের ঘটনায় এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সেটি হলো সরকারি সূত্র মতে 27 জনের তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের উপর গণমাধ্যম থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য হিসেব অনুযায়ী প্রকৃত লাশের সংখ্যা আসলে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে এখানকার শিক্ষার্থীরা। তারা বলছে, তারা দাবি করছে গতকালকে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন সেই সকল শিক্ষার্থীর সঠিক হিসাবে এখন পাওয়া যাচ্ছে না। তারা বলছেন তারা বলছেন যে লাশ গুমের ঘটনা ঘটেছে এবং এটি আসলে এটি আসলে তারা বলতে যাচ্ছেন এবং তারা বলছেন প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই দাবি করছেন তারা গতকালকে উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়েছিল এবং উদ্ধার অভিযানের সময় অনেকে হতাহতের ঘটনা ঘটেছে এবং মৃত্যুর খবর তারা দেখেছেন। মৃত্যু দেখেছেন এবং এবং সে অভিযোগে এখন পর্যন্ত বিক্ষোভ করছেন সে অভিযানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অনেকে এসছেন অভিভাবক সহ। তারা বলছেন গতকালকের ঘটনা তারা আসলে ব্যথিত এবং যে সকল হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মৃত্যু হয়েছে তাদের লাশ যেন ফেরত পায় এমন অভিযোগ করছেন এখানকার অভিভাবক এবং শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সরাসরি আমি যুক্ত রয়েছি ফখরুল ইসলাম এবং জানানোর চেষ্টা করছি উত্তরার সবশেষ পরিস্থিতি। আপনারা জানেন গতকাল দুপুরে যে বিমান বিধ্বস্ত হয়েছিল মাইলস্টোনের স্কুলের বিল্ডিংয়ের ভেতরে এবং দুটি ক্লাস চলছিল তখন। শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তা মূল সড়কের দিকে এগোনোর চেষ্টা করছে। আমরা দেখি ক্যাম্পাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছে। আমরা দেখি দর্শক যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে গতকালকে যে সকল হতাহতের ঘটনা ঘটেছে সেই হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সঠিক মৃত্যুর তথ্য তারা পাননি। সঠিক হিসাব পাওয়ার জন্য মূলত এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন। লাইন মেইনটেইন করে
বিমান বিধ্বস্তের ঘটনায় এই মুহূর্তে মাইলস্টোনের শিক্ষার্থী শত শত শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছে। তারা সকাল থেকেই বলছেন যে গতকালের যে ঘটনায় এখন পর্যন্ত সঠিক তথ্য তারা পাননি মৃত্যুর, এই কারণে তারা রাস্তায় বিক্ষোভ করছে। আমরা বিধ্বস্ত ভবনটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছে এবং তারা বলছেন যে গতকালকের ঘটনায় তারা ব্যথিত। মাইলস্টোনের শিক্ষার্থীরা তাদের যে স্থায়ী ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মাঠে এই মুহূর্তে জড়ো হচ্ছে। আমার ভাই বলল কেন? জবাব চাই, জবাব চাই। ওই যে কালো হয়ে আছে। বিধ্বস্ত ভবনটি এই মুহূর্তে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব।
এতক্ষণ দেখছিলেন যে বিমান বাহিনী কর্তৃপক্ষকে এই দায় নিতে হবে। এতগুলো যে মানুষ মারা গেল এই দায়িত্ব বিমান বাহিনী কর্তৃপক্ষর, পুরাটা এদের। এরা নষ্ট বিমান, যখন বিমান ফ্লাইং করে প্রশিক্ষণ বিমান, তখন এটাকে আগে থেকে তারা চেক করার প্রয়োজন ছিল। হ্যাঁ, আর এই যেই বিমান বাহিনী আমাদেরকে রক্ষা করবে ওই বিমান বাহিনী তো মানুষ হত্যা করে বাংলাদেশ। তারা নষ্ট বিমান কেন আকাশে চালায়? এই বিমান চালানোর দরকার নাই তো। এখন তো আমরা সবাই অনিরাপদ, উপর দিয়ে বিমান যায়, আমি ভয়েতে কখন আমার উপরে পড়ে, কখন আমার উপরে পড়ে আমি ভয়ে আছি, এখান থেকে যাইতেছি বিমান, আমি ভয়ে সরে গেছি। বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের বিমান থেকে ভয় পাইবো? এই বিমান দরকার নাই, এর দায় বিমান বাহিনীকে নিতে হবে। তারা কেন, বাংলাদেশ 7 লক্ষ কোটি টাকা বাজেট, তাহলে তারা 10,000 কোটি টাকা খরচ করুক, এই সমস্যার সমাধান করুক। কারণ এটা তো আরও আগে করছে। রংপুরে খবর দেখেন, মাসে মাসে বিমান বিধ্বস্ত হয়। এইসব বিমানের